প্রচারে বেরিয়ে গরুর খড় কাটলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী। বললেন সব বিষয়ে প্রশিক্ষণ আছে তার। এর আগে প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজের বালি সিমেন্ট মেখেছিলেন। হরিসভায় গিয়ে হরিনাম শুনিয়েছিলেন। টোটো চালিয়ে প্রচার থেকে আলুর মালা গেঁথে গলায় পরে কৃষক গ্রামে প্রচার করেছেন। আর এবার পাঁচগড়া তোর গ্রাম পঞ্চায়েতের বল্লালদিঘি গ্রামে গৃহস্থের বাড়িতে গিয়ে বটিতে খড় কাটেন গরুর জাব হিসেবে যে খড় ব্যবহার করা হয়। দাদা, আপনাকে খড় কাটতে দেখা গেল প্রচারে বেরিয়ে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সব থেকে বড় বিষয়। শুধু খড় কাটা কেন, সমস্ত সাবজেক্টই মোটামুটি আমার প্রশিক্ষণ আছে, কারণ সাধারণ পরিবারের বিষয় আছে। আমি খুব নিম্ন মধ্যবিত্ত থেকে উঠেছি, তো সে জায়গায় দাঁড়িয়ে খড় কাটতেও পাবে, রাজের মিস্ত্রিও করতে পারি, আপনি যেটাই বলবেন ধান কাটতেও পারি, কোনো অসুবিধা নেই। এমনকি ধান যে সিদ্ধ করা হয়, সিদ্ধ শুকনোও করতে পারি চাতালে, সেটাও আমাদের করা অভ্যাস আছে। তো সেজন্যই সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, সাধারণ মানুষের কাজ কিভাবে করতে হবে, সেটা কর্মঠ না হলে, কষ্ট সহিষ্ণু না হলে কখনো কাজ করা যায় না। কর্মীদের পাশে না হলে, প্রতিটি জায়গায় আজকে কর্মীরা বলছে আমাদের কাছে কেউ আসে না। আমি বলছি কর্মীদের বা সাধারণ মানুষ বলছে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কেউ দেখা করে না, আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, জলের অবস্থা খারাপ, সমস্ত কিছু খারাপ। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে 10 বছর 15 বছর সিপিএম আজকে সেই রাজ্যে তারা 34 বছর রাজত্ব করে গেছে। আজকে 15 বছর ধরে এখানে তৃণমূল রয়েছে, 10 বছরের এমএলএ এখানে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে যেটা চলছে, এখানে ভালো কিছু চলছে না। তো ঘটনা হচ্ছে কি, মানুষ যখন বলছে যে কেউ আসে না, আমি বলছি মানুষের কাছে যে আমি মানুষের কাছে আসবো, বারবার আসবো, বারে বারই মানুষের সঙ্গে দেখা হবে। সাধারণ মানুষ যেন না বলতে পারে যে আমাদের কাছে ভোট হয়ে গেলে আর আসে না, দেখা পাওয়া যায় না।